ওহ মাই গড! এই পাস্তাটা এত মজা! একদম দেশীয় স্টাইলে রান্না করেছি আজকে। এটা এত পরিমাণ টেস্ট আসলে না খেলে কখনোই বুঝবেন না। তো চলে যাচ্ছি মূল পর্বে। ১ম এই আমি একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে আসলে আমি পাস্তাগুলো দিয়ে দিব। তো পাস্তাগুলো দেওয়ার পর আমি এখানে একটু সাদা তেল ইউজ করব আর হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ। কারণ এই ২ টা দিলে আর পাস্তার একটার গায়ে আরেকটা লেগে যাবে না। খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। ২ রকমের পাস্তা একসাথে রান্না করব। তো ২ টা হচ্ছে ২ রকম। একটা সিদ্ধ হতে একটু লেট হয়, আরেকটা সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। তাই একটা আমি আগেই সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন ওটা সিদ্ধ হয়ে আসলে কিছুটা, তো এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর হচ্ছে আমি ২ টা একসাথে এখন আরেকটু ভালো করে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমার পাস্তাটা হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে নিয়েছি। এই পাশে আমি একটা বাটিতে হচ্ছে ২ টা রুম টেম্পারেচার এর হচ্ছে ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি আলাদা করে একটু ফেটিয়ে নিব। তো এই তো আমি ডিমটাকে হচ্ছে ফেটিয়ে নিচ্ছি। এছাড়াও পাস্তা রান্না করতে আমার যা, যা উপকরণ লাগবে সেগুলো আমি কেটে রেখে দিয়েছি আগেই। এই পর্যায়ে পাস্তাগুলো আমি নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব সাদা তেল। তো এই সাদা তেলে ১ম এ আমি হচ্ছে ডিমটা ভেজে নেব। ডিমটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব ১ম এ। তো এখানে আমি হচ্ছে একটু ডিমের মধ্যে লবণ তো ১ম এই দিয়েছিলাম, সেটা তো দেখেছেন। তো এখন চুলাতে দেওয়ার পরে আমি আর লবণ দেইনি। আগে দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। তো এই তো আমার ডিমটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমটাকে উঠিয়ে নিব। ডিমটা হয়ে গেলে আমি আবারও ওই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিব। তারপর হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে রসুন কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব। রসুনটা 80% ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এই তো পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউনি চলে আসলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি গাজর, তারপরে মটরশুঁটি, তারপরে হচ্ছে বরবটি এগুলা হচ্ছে আমি ইউজ করছি। আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি এখানে। তবে সবজিটা হচ্ছে এখানে অপশনাল। আপনাদের বাসায় যে সবজি থাকবে সেটাই আপনারা দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নাই। তো এই তো আমি একটু চুলার আঁচটা কমিয়ে এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব তেলে। সবজিটা আমার 90% সিদ্ধ হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে নেড়ে-চেড়ে হচ্ছে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আর দিব একটু টমেটো সস। তারপর দিব একটু সয়া সস। এই তো এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হচ্ছে ভেজে নেব মসলাটা। মসলাটা এখানে হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার মসলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন টমেটো গুলো হচ্ছে একটু গলে, গলে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে একটা ম্যাগি মসলা হচ্ছে পুরোটাই দিয়ে দিব। ম্যাগি মসলাটা এখানে ব্যবহার করলে এটার স্বাদ হচ্ছে আরো বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সবজিগুলো এবং মসলাটা ২ টাই আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিব আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এই সবকিছু এখন ভালো করে মিক্স করে নিব। এই তো মিক্স করে নিলেই হচ্ছে আমার পাস্তাটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।